ট্রাফিক নিয়ম বাস্তবায়নের সাথেই শুধু জড়িত তা নয়, মানুষের রাস্তায় চলাফেরা নিরাপত্তার প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে একজন ট্রাফিক পুলিশ অফিসার। তাদের নিজেদের নিরাপত্তার কথা ভাবলেন কলকাতার এক নামী বেসরকারি কোম্পানি র্যাপিডো। এদিন যারা রাস্তায় সর্বক্ষণ দাঁড়িয়ে ট্রাফিক আইন নিয়ন্ত্রণ করে, যাদের তদারকিতে নিরাপদে রাস্তায় চলাফেরা করতে পারেন বহু মানুষ, এবার তাদের নিরাপত্তার কথা ভেবে র্যাপিডো নামে এক বেসরকারি কোম্পানি অভিনব উদ্যোগ নিল। হাওড়া পুলিশ কমিশনের অন্তর্গত গোলাবাড়ি ট্রাফিক গার্ডের আধিকারিকদের একটি করে সেফ জ্যাকেট প্রদান করা হয়। এতে খুশি এবং উপকৃত গোলাবাড়ি ট্রাফিক গার্ডের পুলিশ কর্মকর্তারা। একদিকে টাকফাটা গরম, আরেকদিকে ঝড় বৃষ্টি মাথার ওপর, সবকিছুকে উপেক্ষা করেও দিনের বেশিরভাগ সময় রাস্তায় দাঁড়িয়ে থেকে ট্রাফিক আইন নিয়ন্ত্রণের দায়িত্ব সামলাতে হয় নির্দ্বিধায়। যাদের ওপর ভরসা করে রাস্তায় চলাফেরা করা যায়, তাদের নিজেদের কথা এবার ভাবতে এই ধরনের অভিনব উদ্যোগ নিল র্যাপিডো কোম্পানি। এদিন এই কোম্পানির প্রতিনিধিরা এসে প্রায় শতাধিক পুলিশ কর্মীকে সেফ জ্যাকেট প্রদান করে সম্মান জানান। কখনো হেলমেট ছাড়া বাইক চালানোর অপরাধী জরিমানার বদলে নিজেদের উদ্যোগে কলকাতার এই নামী বেসরকারি কোম্পানি হেলমেট প্রদান করেছেন সেই সমস্ত বাইক আরোহীদের। এবার হাওড়া পুলিশ কমিশনের অন্তর্গত গোলাবাড়ি ট্রাফিক গার্ডের আধিকারিকদের নিয়ে এই দিনে এই অনুষ্ঠানের আয়োজন করেন র্যাপিডো কোম্পানির আধিকারিকেরা। এই ধরনের উদ্যোগ আমরা আগেও করেছি, হাওড়া, বিধাননগর সমস্ত ট্রাফিক গার্ডের সাথেই করেছি। আগে আমরা হেলমেট ডিস্ট্রিবিউট দিয়ে করেছিলাম, বেশ কিছু জায়গায় হেলমেট ডিস্ট্রিবিউট করেছি। এই সেফটি জ্যাকেটটা দেওয়া এটা প্রথমবারই হলো, যেটা হাওড়া গোলাবাড়ি ট্রাফিক গার্ডের সাথে আমরা আজকের 100 জন ট্রাফিক গার্ডকে সেফটি জ্যাকেট দিয়ে সাহায্য করতে পেরেছি। এবং আমরা চেষ্টা করছি যে আগামী দিনে এই স্কেলটাকে আরও বড় স্কেলে করার। গোলাবাড়ি থানা এরিয়ার যত বড় এরিয়া সেটা হয়তো আপনারা জানবেন। তো সমস্ত এরিয়ার জন্য আপাতত 120 দেওয়া হলো এবং আগামী দিনেও আমরা এরিয়াটাকে আরও বড় করব। কলকাতা পুলিশ, বিধাননগর পুলিশ সবার সাথেই আমরা এইরকম কোলাবোরেশন করার চেষ্টা করে যাব। দেখুন, ট্রাফিক গার্ড যারা প্রতিনিয়ত রাস্তায় থাকে, রোদ, জল, ঝড়, বৃষ্টিতে আমাদেরকে সার্ভিস দিয়ে যায়, আমাদেরকে সেবা করে যায়, ওনাদের সেফটির কথাও ভাবতে হবে। কোথাও না কোথাও ওনাদেরও সেফটি না ভাবলে আমরা নিজেরা সুরক্ষিত নয়। তো এরকম ইনিশিয়েটিভ নেওয়া হলেও উদ্দেশ্য একটাই যে কিছুটা পার্সেন্টেজ হলেও ওনারা উপকৃত হবেন এবং আগামী দিনে আমাদের পরিবেশ আরও সুন্দর হবে এবং আরও আমরা ভালোভাবে ট্রাফিক আইনকে মেনে চলতে পারবো। ভালো উদ্যোগ। র্যাপিডোর পক্ষ থেকে আমার সঙ্গে যখন যোগাযোগ করা হয়েছিল, আমি এক কথায় রাজি হয়ে গেছিলাম। আমাদের তরফ থেকেও আমরা সেফটি জ্যাকেট প্রত্যেককে দিই, কেননা রাত্রে এই আলোতে যারা আমরা ডিউটি করি ঠিকমতো চোখে দেখা যায় না, কিন্তু সেফটি জ্যাকেটটা থাকলে এক কথায় গাড়ি চালকদের সুবিধা হয় বোঝার জন্য। তো খুব ভালো উদ্যোগ। এর আগেও র্যাপিডো আমাদের সঙ্গে কাজ করেছিল। আমরা সেফ লাইফ প্রোগ্রামে যারা হেলমেট অ্যাওয়ারনেসের জন্য যাদের হেলমেট ছিল না তাদেরকে হেলমেট দিয়েছিলাম। ভবিষ্যতে আরও কিছু করার ইচ্ছা আছে। এই আমাদের যে সেভ লাইফ সেভ ড্রাইভ এর পক্ষ থেকে যে আমাদের অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো হয় তাতে র্যাপিডোকে যুক্ত করার। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ট্রাফিক মোড়গুলোতে যেখানে বেশি জনবহুল বা যেখানে গ্যাদারিং বেশি, এই সমস্ত জায়গাতে কোনো ট্রাফিক পুলিশ কোনো জ্যাম নিয়ন্ত্রণের ক্ষেত্রে কোনো গাড়িতে থামানোর চেষ্টা করলে সেখানে দুর্ঘটনা বা তাদেরকেও অনেক সময় খারাপ পরিস্থিতি সে সমস্ত পুলিশকেও শিকার হতে পারে। তো সেই ক্ষেত্রেও কি আপনারা বিশেষ কোনো ব্যবস্থা বা উদ্যোগ নিচ্ছেন? না, সেরকম তো প্রিকশনস আমরা নেই। উদ্যোগ থাকে, আমাদের হ্যান্ড সিগন্যাল থাকে, এমনি নর্মাল সিগন্যালের সঙ্গে হ্যান্ড সিগন্যাল এবং শোল্ডার ফ্ল্যাশার, যাকে দূর থেকে আইডেন্টিফাই করতে পারে আমাদের যে ট্রাফিক কর্মচারীরা কাজ করছে, সেদিক দিয়ে আমরা সুরক্ষিত সবসময় আমরা থাকার চেষ্টা করি।